এরকম মহাভারত তো চোখের সামনে যেভাবে দেখতে পারবো সেটা একদম ভাবিনি। হাই এভরিওয়ান, আমি স্নেহা চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে, এবং তোমরা দেখছো আমার চ্যানেল ইমপারফেক্ট স্নেহা। এই যে দেখছো, এইটা হচ্ছে শ্রীরামপুরের ঝুলন যাত্রা, আর এইটা হচ্ছে নৌকা খণ্ড। দেখো রাধাকৃষ্ণ কীভাবে একসাথে ঝুলছে। তো আমরা গেছিলাম হচ্ছে যে ঝুলনের শেষের পরে, তো সেই জন্য অনেক জায়গায় দেখতে পাবে যে লাইট অফ, কিন্তু কিছু করার নেই। তো এইটা হচ্ছে দ্রৌপদী যখন অর্জুনকে বিয়ে করছিল, সেরকম ছোটো ছোটো মহাভারতের ছোটো ছোটো অংশ নিয়ে বিভিন্ন রকম চিত্র তুলে ধরার চেষ্টা করেছে এনারা। আমি প্রথমবারই গেলাম, শ্রীরামপুরে থাকা সত্ত্বেও আমি কোনোদিনও যাইনি, আমি ইনফ্যাক্ট জানতামও না। আর এটা দেখো, সব থেকে মহাভারতের ইম্পর্টেন্ট যে পার্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে দাবা খেলা বা পাশা খেলা। শকুনি মামার সাথে যেটা হয়েছিল সেটা খুব সুন্দর করে এখানে দেখো করেছে। তারপরে এখান থেকে আমরা দেখলাম হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, যেটা যেটা আরও একটা মহাভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বা অংশ। তো সেই দ্রৌপদীর বস্ত্রহরণও দেখলাম, এবং সব থেকে যেটা নস্টালজিয়া লাগলো সেটা হচ্ছে এই ঝুলন। এই ঝুলন তো প্রায় এখন দেখাই যায় না। রাস্তাঘাটে যদিও ছোটোখাটো বাচ্চারা করে, কিন্তু প্রপার যেভাবে করতাম আমরা শ্যাওড়া, মানে ছোটো ছোটো শ্যাওলা বালি এগুলো দিয়ে মাঠ করতাম, আমরা রোড করতাম, সেগুলো এখন মিসিং। তো এইটা আমি দেখলাম অনেক দিন পরে, এবং এখানে অনেক পুতুল এমন ছিল যেটা অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছিলো, এবং এই রকম পুতুল আর পাওয়া যাবে না। দেখো, যেমন এই যে কুমোর কামার, এই পুতুলগুলো কিন্তু এখন কিনতে প্রায় পাওয়াই যাবে না, মানে ধরতে পারা যায়। তো বেশ সুন্দর লাগলো সবটা মিলিয়ে। এই প্রথম আমি দেখলাম ঝুলন যাত্রা, আমি জানতাম না। আমি এরপরে নেক্সট বার চেষ্টা করব যে ঝুলনের থাকতে থাকতে যেতে, যাতে আরও বেশি সুন্দর লাগবে, কারণ অনেক লাইটিং ছিল, শুনলাম যে অনেক মিউজিকও নাকি বাজছিল, কিন্তু আমরা গেছিলাম শেষের পথে। তো চলো, আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।